यात्री कृपया ध्यान दें, गाड़ी क्रमांक 1280 सुपरफास्ट समता एक्सप्रेस। হ্যাপি নিউ ইয়ার 2026 সাল। আমরা সবাই মিলে ঠিক করলাম এই সালে সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাব, তাও আবার প্রিয় শহর বালুঘাটে। শোনো, সবাই ভালো করে থাকবে। এটা হচ্ছে বালুরঘাট। এই যে দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে বালুরঘাট পৌরসভা, বুঝতে পারলি? এটা হলে ওটা হয়। হ্যাঁ, এখানে অনেক দেখার জায়গা আছে। ওদিকে চলছিলে খামান আছে না কি যেন আছে, আছে সামনে সামনে চল, আর দেখতে পাবি, বুঝতে পারলি না? চলো ওদিকে চলো, সেরা লেভেলের জায়গা। ওয়াও, কি সুন্দর। হ্যাঁ, এটা কি রিয়েল? আরে এটা হচ্ছে রিয়েল না, বুঝতে পারলি? এটা হচ্ছে আর্ট করেছে, কিন্তু জায়গাটা দেখার মতো। কিন্তু কিভাবে দেখতে পাচ্ছি জায়গা কিভাবে যুদ্ধ হয়েছিল, কিভাবে সেনাবাহিনী গুলো আছে, হ্যাঁ মানে একটা ইতিহাস যুক্ত জায়গা। তো এটা একটা মানে আর্ট করা হয়েছে ওইভাবে, কিভাবে যুদ্ধ হয়েছিল আগে না হয়েছিল সেই টাইপের কিছু করা হয়েছে। কিন্তু সেরা লেভেলে লাগতেছে না মনু? এই জায়গাটা ভালো লাগতেছে তোমাদেরকে? আরো ওদিকে আরো তো দেখতে পারলে কত সুন্দর জায়গা। কিন্তু একটা জিনিস মাথায় রাখবি, তোমরা অনেক ছোট আর ছেলেপেলে অনেকজন আসছে, তার সঙ্গে কিন্তু কিছু করবি না, ঠিক আছে? আর ওদিকে আরো ভালো ভালো জায়গা দেখা, সুন্দর সুন্দর জায়গা আছে। ওদিকে চল, আরো মুক্তিগুলো দেখতে পাবি। তারপরে আমরা একটা নদীতে যাবো, ওখানে আরো সুন্দর জায়গা আছে। চলো আসো। জায়গাগুলো কেমন লাগতেছে? ভালো। সেরা লেভেলের জায়গা না এগুলা? কিন্তু শুন, এখানে কিন্তু কেউ কোনো দুষ্টামি করবি না। তোরা কিন্তু সবাই ভিডিও বানাস, আর বুঝতে তো পারছিস, কেউ কোনো খারাপ নজরে কিছু দেখবি না, ঠিক আছে? ছেলেপেলে অনেকগুলো থাকবে, বিশেষ করে প্রেম ভালোবাসা দিয়ে কিন্তু যাবি না, বলে দিচ্ছি, ঠিক আছে তো? তোরা সবাই বুঝতে পারলি তো ভালো করে? ও তো এদেরকে বুঝাতে হবে না, এরা বাচ্চা নাকি, এরা কি বুঝতে পারে না? চলো ওদিকে যাবো। ও, আচ্ছা ঠিক আছে, চলো চলো। এদেরকে নিয়ে আর পারা যাবে না। আরে সামুয়েল, ওখানে কি করতেছিস? আরে দাদা, সেরকম কিছু না। তাহলে ওখানে কি করতেছিস? এদিকে আয়, দেখার অনেক জায়গা আছে, চলে আয় সবাই। ওয়াও, জায়গাটা কি সুন্দর। এই দেখ দেখ, কি সুন্দর মাছ মারছে না? সত্যি বলেছিস, ওইদিকে ভিউটা না খুব সুন্দর লাগছে। তাহলে চল আমরা সবাই মিলে ভিডিও করে ফেলি একটা। ঠিক আছে, চল, আরো ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ক্যামেরা কর আর আমি হচ্ছে অ্যাক্টিং করছি। আচ্ছা, তোরা তাহলে রিলস বানা, আর আমার একটু ভিডিও আপলোডের কাজ আছে, আমি ভিডিও আপলোডটা করে দিয়েছি। হ্যাঁ, তারপরে আমি কিন্তু আসবো। কিন্তু হ্যাঁ, সাবধানে থাকবি সবাই, আলগা জায়গা ভালো করে থাকবি, নাহলে কিন্তু বিপদ হতে পারে, ঠিক আছে? তোমরা থাকিস। আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা তোরা তাহলে ভিডিও করে নিস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আবার কেন? তুমি যদি না থাকতে তাহলে আমি শেষ হয়ে যেতাম। আচ্ছা, তুমি সেই কথাটা বলছো, তুমি যে পড়ে যাচ্ছিলে, এতে আবার থ্যাংক ইউ বলার কি আছে? তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, আমি সেটাই করতাম।
ভিডিওটা আপলোড হবে, কত যে ভিউ আসবে আল্লাহ ভালো জানে। এখানে কি করতেছে এরা? আরে সামিউল, এইভাবে এখানে কি করতেছিস তোরা? আর হ্যাঁ, সত্য হবে না, আমি সব বুঝতে পেরে গেছি। এই মেয়েটার সঙ্গে এখানে কি করছিস? আর হ্যাঁ বনু, তুই ওদিকে যাই লুকাচ্ছিস, তোকেও আমি চিনতে পেরে গেছি। তোকে কতবার করে বুঝালাম যে এইসব করিস না, তাও তোরা ঘুরে ঘুরে এগুলো করতেছিস। তুমি যেরকমটা ভাবছো সেটা না, ও পড়ে যাচ্ছিল তার জন্য ওকে আমি আর এমন কত মেয়েকে ঠকাবি, আমার জীবনটা বরবাদ করলি আবার ওর জীবনটা বরবাদ করতে চাইছিস? তোর মতো বেঈমান কেউ না। ছি না দাদা, ও একদম মিথ্যা কথা বলছে। তখন থেকে দেখছি ওর সঙ্গে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। হ্যাঁ, আমি সব বুঝতে পারছি, কে কি করতেছে সবই আমি বুঝতে পারছি। কি তুমি ওর সঙ্গে রিলেশন করেছো আবার আমার সঙ্গে রিলেশন করছো? তুমি এতটা বাজে আমি জানতাম না। ছি। ভাই সামিউল, তোর মতো লোককে আমি চিনে নিলাম। তুই যে কত মেয়ের জীবন নষ্ট করেছিস সেটা আমি আগে জানতাম না। আজ থেকে আমার টিম থেকে তোকে আমি বের করে দিলাম। তোকে আর আমি কাজে নিব না, আর ভিডিও বানাতেও নিব না। এখন তোমরা চলে যাও, সবাই থাকো একলাই। ঠিক আছে, তোমরা যখন আমাকে এতটাই খারাপ ভাবছো, ঠিক আছে, আজ থেকে আর আমি আসবো না।